আসসালামু আলাইকুম। নদীর মাঝখানের এই ব্রিজটা একটু ভালোভাবে দেখেন। এই ব্রিজের যে পিয়ার ক্যাপ, এটা আর ৪-৫ টা ব্রিজের মতো পিয়ার ক্যাপ না, একটু ডিফারেন্ট। অন্যান্য ব্রিজের পিয়ার ক্যাপগুলাতে নরমালি গার্ডারটা খুবই ক্লোজ থাকে, অর্থাৎ পিয়ার ক্যাপের উপরে ২ টা গার্ডারের গ্যাপটা খুব একটা বেশি থাকে না। কিন্তু এখানে দেখেন ২ টা গার্ডারের মাঝখানে অনেক বেশি গ্যাপ, যেটার কারণে এখানে আলাদা একটা পোর্টাল ফ্রেমের মতো স্ট্রাকচার ডিজাইন করা হয়েছে। এটাকে সম্ভবত হলো পিয়ার ক্যাপ ভয়েডেড পিয়ার সিস্টেম বলা হয়। আমার কোশ্চেনটা হচ্ছে, এইরকম পিয়ার ক্যাপ কেন ডিজাইন করা হয়? আমি এই সেম ব্যাপারটা নিয়ে একটা ছবি দিয়ে পোস্ট করছিলাম। আপনারা অনেকজন অনেক রকম কমেন্ট করছিলেন। অনেকে বলতেছিল গার্ডারের লেন্থ অনেক বেশি হয়ে গেছে। যেই গার্ডারের লেন্থটা এর থেকে বেশি করতে গেলে অনেক প্রবলেমের হতে হবে, যেটার কারণে পিয়ার ক্যাপের সাইজটা বড় করা হইছে। আবার অনেকেই বলতেছিল এখানে এক্সট্রিম ফ্লাড লেভেল কনসিডার করা হইছে। অর্থাৎ যখন পানি এই গার্ডারের কাছে চলে আসবে, তখন যেন পানি বাধাপ্রাপ্ত না হয়, এই ওপেনিং দিয়ে পানি মুভ করবে। বাট এখানে আমার কাছে যেটা দেখে মনে হচ্ছিল, এটার যদি আমরা ফ্লাড হিস্ট্রি চেক করি, কখনোই পানি এই লেভেলে ওঠে নাই। আপনারা এই ব্যাপারটা কার কাছে কি মনে হয় যে কেন এরকম পিয়ার ক্যাপ ডিজাইন করা হইছে? এটা যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।